ওয়েলকাম টু আরএম বায়োলজি। আমি যেমনটি তোমাদের বলেছিলাম যে আমি 6:30 থেকে 7টার মধ্যে তোমাদের যে ফিজিক্স কেমিস্ট্রির অ্যান্সার কি পিডিএফ প্রোভাইড করব, তার সাথে বায়োলজির কিন্তু কোশ্চেন তোমাদের করিয়ে দেবো। তো চলো সেই ভিডিওতে তোমাদেরকে স্বাগত। যারা চ্যানেলে নতুন, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যে কদিন বাকি আছে আমি তোমাদের যেমনটি কথা দিয়েছি, 27 দিন তোমাদের টার্গেট, সেই 27 দিন টার্গেটে আমি কিন্তু পুরোপুরি বায়োলজি সিলেবাস তো শেষ হবেই, সাথে কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পেয়ে যাবে। চলো শুরু করি। তো সব থেকে প্রথমে আমরা কোশ্চেন আর তার অ্যান্সার গুলো দেখবো। আমি এখানে অ্যান্সার ডিসকাস করছি না, আমি পিডিএফটা কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো। টার্গেটটা একটু বাড়িয়েছি। এই ভিডিও যদি 100 ভিউ হয়, 100 ভিউ হলেই তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা পেয়ে যাবে। তো চলো দেখে নাও। দেখো একদম সব ডিটেলস উত্তর কিন্তু করে দেয়া আছে, প্রশ্ন আছে, তার পরের পেজে কিন্তু উত্তরগুলো করে দেয়া আছে। দেখো প্রশ্ন, উত্তর, ফের একটা প্রশ্ন, ফের একটা উত্তর, ফের একটা প্রশ্ন, ফের একটা উত্তর, ফের প্রশ্ন, ফের উত্তর, প্রশ্ন, উত্তর, এইভাবে কিন্তু সাজিয়ে দেয়া আছে। যে 15টা কোশ্চেন দেয়া ছিল, 15টা কোশ্চেনের কিন্তু ডিটেলস অ্যান্সার দেয়া আছে। তোমরা দেখলে খুব সহজেই বুঝতে পারবে এবং খুব ভালো করে প্র্যাকটিস করে যাও এই টাইপের ম্যাথগুলো বা এই টাইপের প্রবলেমগুলো। দেখো এরকম কিন্তু সমস্ত কিছু করে দেয়া রয়েছে। এবার যদি আমরা কেমিস্ট্রি পার্টে চলে আসি, কেমিস্ট্রিও দেখতে পাচ্ছ। দেখো কেমিস্ট্রি 1 নম্বর প্রশ্নের উত্তর, 2 নম্বর প্রশ্নের উত্তর, 3 আর 4 এখানে আছে, 3 নম্বর প্রশ্নের উত্তর, 4 নম্বর প্রশ্নের উত্তর, 5 নম্বর প্রশ্ন, তার উত্তর, 6-এর, এটা 6-এর উত্তর, 7-এর উত্তর, 8-এর, 9, আচ্ছা এটা 8, এটা 8-এর উত্তর, 9, 9-এর এটা উত্তর, 10, এটা 10-এর উত্তর, 11, এটা 11-র উত্তর, 12, এটা 12-র উত্তর, 13, 13-র উত্তর, 14, 14-র উত্তর, 15, 15-র উত্তর। ঠিক আছে, এবার আমরা চলে আসবো আজকের যে ক্লাসটা ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে আমাদের বায়োলজি ক্লাস। তো এই বায়োলজির যে ক্লাসটা তোমরা পাচ্ছ, যা বায়োলজির যে তোমরা মক টেস্টটা পাচ্ছ, সেখানে কিন্তু 31টা প্রশ্ন আছে। এই 31টা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষায় আসতে পারে। কি বলা হচ্ছে, লেডিগের আন্তঃকোষ বা ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিগ কোথায় পাওয়া যায়? এটা কি হবে? সেমনিফেরাস টিবিউল। সেমনিফেরাস টিবিউলের একদম মধ্যভাগে কিন্তু এগুলো আমরা খুঁজে পাই। ঠিক তারপরে দ্য মেন সাইট ফর প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিসের মেন সাইট কোনটা? সেটা হচ্ছে রাইবোজোম। তারপর টিউবারকিউলোসিস যে রোগটা, টিবি যে রোগটা সৃষ্টি হয়, তো এটা আবার আমি উত্তর বলছি না, এটা কি হবে তোমরা কমেন্ট করবে। তারপর ইন হিউম্যান বডি ভিটামিন ডি ইজ প্রডিউসড ইন, ভিটামিন ডি ইজ প্রডিউসড ইন স্কিন। যেহেতু এটা মক টেস্ট, আমি এখানে উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে যখন পিডিএফটা প্রোভাইড করো, সেখানে কিন্তু কোনো উত্তর দেয়া থাকবে না। সেই পিডিএফটা নেয়ার পর তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপর হুইচ সায়েন্টিস্ট এক্সপেরিমেন্টালি প্রুভ দ্যাট H2CH4 NH3 ওয়াটার কম্বাইন্স টু ফর্ম অ্যামিনো অ্যাসিডটা তোমরা প্রত্যেকেই জানো, এটা হয়ে যাবে কিন্তু মিলার। এরপর কিডনি স্টোন বা বৃক্কের যে পাথর হয়, সেটা কোন ক্যালাস দিয়ে গঠিত? ক্যালসিয়াম অক্সালেট দিয়ে গঠিত। একটি বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? সানলাইট। তারপর দ্য নর্মাল ব্লাড সুগার লেভেল ইন হিউম্যান ইজ, খুব সহজ একটা প্রশ্ন, এটা আমাকে কমেন্ট করো, এটা আমাকে তোমরা কমেন্ট করো যে এটার উত্তর কি হবে। এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা আমাকে কমেন্ট করো। তারপর হুইচ অ্যানিমেল ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন রেপটাইল অ্যান্ড দ্য বার্ড, উত্তর কি হবে? আর্কিওপটেরিক্স। তারপর অ্যানজাইনা পেক্টোরিস ইজ এ টাইপ অফ, অ্যানজাইনা পেক্টোরিস এক প্রকারের কি? অ্যানজাইনা পেক্টোরিস এক প্রকারের কিন্তু হার্ট পেন। এরপরে মার্কারি পয়জনিং কজেস দ্য ডিজিজ, অর্থাৎ মার্কারি পারদের যে বিষক্রিয়া হয় তার প্রভাবে কি রোগ হয়? মিনামাটা রোগ হয়। কি রোগ? মিনামাটা রোগ। ঠিক আছে, তো ডিসলেক্সিয়া প্রত্যেকেই জানো, লেড, ব্ল্যাক ফুড, আর্সেনিক। এটা কি হবে কমেন্ট করো তো দেখি। তারপর দ্য টেকনিক বাই হুইচ স্ট্যামেন্স আর রিমুভ ফ্রম দ্য বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স অফ দ্য ডেজিগনেটেড ফিমেল প্লান্টস ইন এ হাইব্রিডাইজেশন ইজ কল্ড, মানে যদি আমরা স্ট্যামেনটাকে বাদ দিই বা উভলিঙ্গ পুষ্প থেকে যদি পুংকেশরকে বাদ দিই, সেটাকে আমরা কি বলি? ইমাস্কুলেশন বলি।
তারপর এডিবল পার্ট অফ দ্য কোকোনাট ইজ এন্ডোস্পার্ম বা শস্য। অ্যান ইন সিটু মোড অফ কনজারভেশন ইজ ডান ইন, মানে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটা ইন সিটু সংরক্ষণ সেটা তোমাকে বলতে হবে। দেখো, বোটানিক্যাল গার্ডেন এটা একটা এক্স সিটু, এটা একটা এক্স সিটু সংরক্ষণ এক্স, জেনেটিক সেটাও এক্স, ক্রায় সংরক্ষণ সেটাও এক্স। তো উত্তর কি হবে? জাতীয় উদ্যান। ইন C4 pathway two carboxylating enzyme are involved in, খুব সহজ একটা প্রশ্ন, একটু ঘুরিয়ে দিয়েছে যে C4 যে প্রক্রিয়া হয় সেখানে কার্বক্সিলেটিং উৎসক হিসেবে কারা কাজ করে, সেটা হচ্ছে রুবিস্কো আর পেপকেজ, অর্থাৎ অপশন এ। তারপর লার্জেস্ট পার্ট অফ দ্য হিন্ড ব্রেন, অর্থাৎ পরামস্তিষ্ক বা হিন্ড ব্রেন যেটা হয় তার লার্জেস্ট পার্ট কোনটা? সেরিবেলাম। ঠিক আছে। হুইচ ওয়ান ইজ এ মাইনর কার্প, লেবিও রোহিতে একটা মেজর কার্প, সাইপ্রিনাস কার্পিও, কাতলা কাতলা, এগুলো সবই কিন্তু মেজর কার্পের মধ্যে পড়ে। লেবিও বাটা কিন্তু এক ধরনের মাইনর কার্প বা ছোট মাছ। ক্যাসপিরিয়ান স্ট্রিপস আর প্রেজেন্ট ইন, ক্যাসপিরিয়ান টিপস কিন্তু কোথায় দেখতে পাবো আমরা? এন্ডোডার্মাল সেলে। কোথায়? অন্ততকীয় কোষে। প্রাইমারি ফাংশন অফ দ্য বেসাল গ্যাংলিয়া, বেসাল গ্যাংলিয়া বেসিক্যালি ক্রুড ভলেন্টিয়ারি মুভমেন্টকে নিয়ন্ত্রণ করে, যেটাকে বাংলায় বলা হয় স্থূল ঐচ্ছিক পেশি সঞ্চালন। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অন, প্রত্যেকেই জানো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5th জুন। দ্য জিনোম অফ টিএমভি মানে টোবাকো মোজাইক ভাইরাস, সেটা হবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, অপশন সি। অপশন সি, যেন আবার অপশন ডি কেউ ভেবে ফেলো না, অপশন সি। হুইচ ইজ দ্য ফলোইং ইজ নট এ স্টেরয়েড হরমোন, নিচের কোনটা স্টেরয়েড হরমোন নয়? ইস্ট্রোজেন স্টেরয়েড হরমোন, কর্টিসন স্টেরয়েড হরমোন, টেস্টোস্টেরন স্টেরয়েড হরমোন, কিন্তু অ্যাড্রেনালিন স্টেরয়েড হরমোন নয়। এই প্রশ্নটা যদি জেন পাসের ক্যাটাগরি 2 তে চলে আসে, সেক্ষেত্রে সেখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে কোনগুলো স্টেরয়েড হরমোন। এটা নটটা বাদ দিয়ে যদি স্টেরয়েড করে দিত তখন কি হতো? এ হতো, বি হতো আর ডি হতো। ঠিক আছে, জেন পাস ক্যাটাগরি 2 তে কিন্তু এই প্রশ্নগুলো দিতে পারে। তারপর লেগ হর্ন যে মুরগি, সেটা কোন জাতীয় গ্রুপের ব্রিডের মধ্যে পড়ে বা কোন ব্রিড গ্রুপের মধ্যে পড়ে? সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় ব্রিড বা মেডিটেরেনিয়ান ব্রিড বলা হয়। দ্য মেজর কেমিক্যাল কনস্টিটিউট অফ দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল ইজ, অর্থাৎ ব্যাকটেরিয় যে কোষ হয়, যে কোষ প্রাচীরটা হয় আর কি, এটা কোষ প্রাচীর হবে, তার মুখ্য রাসায়নিক উপাদানটা কি জিজ্ঞাসা করছে, কি হবে? পেপটাইড ও গ্লাইক্যান। এরপর বৃক্কের কার্যগত একক কি? বৃক্কের কার্যগত একক প্রত্যেকেই জানো, নেফ্রন। রয়্যাল জেলি নিঃসৃত হয় নিচের যে কোনো একটি গ্রন্থি দ্বারা, সেটা কোন গ্রন্থি? হাইপোফ্যারিঞ্জিয়াল গ্রন্থি। অ্যালবুমিনাস বীজে থাকে, অ্যালবুমিনাস বীজে কি থাকে? এন্ডোস্পার্ম থাকে। তারপর ক্ষুদ্রান্তের যে অন্তিম অংশ সেটা কি? ক্ষুদ্রান্তের অন্তিম অংশ কিন্তু ইলিয়াম। নিচের যে কোনো একটি উৎপন্ন হওয়ার সময় ওকাজাকি খণ্ড গঠিত হয়, সেটা কোনটা তোমাদেরকে বলতে হবে। ল্যাগিং তন্ত্রী, ল্যাগিং তন্ত্রীতে এরকম আরএনএ প্রাইমার খণ্ড খণ্ড ভাবে কিন্তু যুক্ত হয়, হয়ে কিন্তু ডিএনএ রেপ্লিকেশনটা হয়। এই খণ্ডগুলোকে ওকাজাকি প্রথম দেখেছিল বলে তার নাম অনুসারে কি বলা হয়? তার নাম অনুসারে কিন্তু বলা হয় ওকাজাকি খণ্ড। এগুলোকে জুড়তে কে সাহায্য করে? এগুলোকে জুড়তে সাহায্য করে কিন্তু ডিএনএ লাইগেজ। তাই আমরা ডিএনএ লাইগেজকে কি বলে থাকি? ডিএনএ লাইগেজকে আমরা কিন্তু বলে থাকি আণবিক আঠা বা মলিকিউলার গ্লু বলে থাকি। ঠিক আছে। তারপরে 30, ক্যাকটাসের কন্টক হলো রূপান্তরিত কি? এটা আমাকে কমেন্ট করো। 30-এর প্রশ্ন, তিনটে তোমাদের কমেন্ট করতে বললাম। কোথায় নিউক্লিয়াস যুক্ত লোহিত কণিকা পাওয়া যায়? নিউক্লিয়াস যুক্ত লোহিত কণিকা আমরা পাবো কিন্তু ব্যাঙে। ব্যাঙে নিউক্লিয়াস যুক্ত লোহিত কণিকা থাকে বা নিউক্লিয়েটেড আরবিসি পাওয়া যায়। তো এই 31টা প্রশ্ন উত্তর পেয়ে গেলে, ফিজিক্স কেমিস্ট্রির উত্তর পেয়ে গেলে। পরবর্তী অর্থাৎ কালকে তোমরা কমিউনিটি পোস্ট দেখে নিতে পারো কালকে রুটিনে কি আছে, তার জন্য তোমরা প্রস্তুতি নাও এবং তারপরে যখন ক্লাস আসবে ক্লাস করো। দেখবে তোমরা কিন্তু পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছো। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে 100টা ভিউ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং তোমরা তাড়াতাড়ি এই পিডিএফটা পেয়ে যাও।